নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তোমরা যদি ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল অথবা ডাব্লিউবিপি এসআই অথবা জেল পুলিশ অথবা যে কোনো পুলিশ বিভাগের তোমরা হও না কেন, তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মিস করবে না। স্ক্রিনে পাশে দেখো, আমি দেখাচ্ছি কি কি ডেপুটেশন আজকে দাবি করা হবে। দেখো, 1 নম্বর হচ্ছে কেপি অথবা ডাব্লিউবিপি কনস্টেবল, জেল পুলিশ এবং ডাব্লিউবিপি এসআই এর পরীক্ষা কবে হবে? কেপি এসআই প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হবে? ডাব্লিউবিপিএসসি পরীক্ষা নিতে পারলে ডাব্লিউবিপিআরবি কেন ওবিসি সংক্রান্ত মামলার অনিশ্চয়তার জন্য পরীক্ষা নিতে দেরি করছে? ডাব্লিউবিপিএসসি তো পরীক্ষা নিচ্ছে, তাহলে পরে ডাব্লিউবিপিআরবি কেন পরীক্ষা নিতে পারবে না ওবিসি ইস্যুর জন্য? তারপরে আরো আছে, প্রশ্নপত্র প্রস্তুতকারক সংস্থাকে বদল করে নতুন সংস্থাকে প্রশ্নপত্র তৈরির দায়িত্বে দিতে হবে। প্রশ্নপত্র এখন যারা তৈরি করছে তাদেরকে চেঞ্জ করে নতুন বোর্ড মানে নতুন সংস্থাকে দিতে হবে। প্রশ্ন ফাঁস সংক্রান্ত ভাইরাল কল রেকর্ডিং ও যে ব্যক্তি এবং কোচিং সেন্টারের নাম সামনে এসেছে তাদের বিরুদ্ধে ডাব্লিউবিপিআরবি কি কোনো ব্যবস্থা গ্রহণ করবে? যে অনেক সংস্থার নাম দেখেছি, অনেক জনের নাম দেখেছি, এখনো পর্যন্ত কারো সম্পর্কে কিন্তু কোনো অ্যাকশন দেখতে পাইনি। প্রশ্ন প্রিন্টিং প্রেসে থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত কড়া নিরাপত্তার সাথে সুরক্ষিতভাবে প্রশ্নপত্র পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। পরীক্ষার আগে প্রতিটি জেলায় যেখানে প্রশ্নপত্র রাখা হবে সেই স্থানে কড়া নিরাপত্তা রাখতে হবে। 1 বছরের মধ্যে সমস্ত রিকোয়ারমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। 1 বছরের মধ্যে সমস্ত রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হবে। এবং লাস্ট, অতি সক্রিয়ভাবে যদি প্রশ্নপত্র ফাঁস রুখতে না পারা যায় তাহলে বিকল্প ব্যবস্থা হলো সিবিটি অনলাইন এক্সাম চালু করা। দেখো, এত পরীক্ষার্থীর পক্ষে তো সম্ভব না, কিন্তু যদি পরে প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে আমাদের কিন্তু সিবিটি হওয়া উচিত। এই কটা দাবি আজকে পিআরবিতে ডেপুটেশন দেওয়া হবে দাবিতে। এবার দাবিতে কি মানে পিআরবির থেকে কি রিপ্লাই আসছে আমি সবকিছু তোমাদেরকে এই চ্যানেলেই জানাবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।